আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই খুবই খুবই ভালো আছেন। আজকে আমাদের এই ক্লাসে আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা আজ শতকরা লাভ ও ক্ষতি নিয়ে কথা বলবো। আমাদের এখানে আজকে আমরা জানবো শতকরা জিনিসটা কি। শতকরা হলো একটি ভগ্নাংশ। শতকরা কি? শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 100। অর্থাৎ আমরা শতকরাকে লিখতে পারি 100 এর মধ্যে কত শতাংশ। আমরা মূলত শতকরা কিভাবে প্রকাশ করি? আমরা শতকরাকে প্রকাশ করি 100% দ্বারা। এন্ড 100% বলতে কি বুঝি? 1/100। তাহলে আমরা কি পেলাম? আমরা জানলাম যে শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 100। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখব যে শতকরা বা লাভ ক্ষতিটা কিভাবে হিসাব করা হয়। ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হিসাব করা হয়। শতকরা জিনিসটা থেকে আসে লাভ বা ক্ষতি। And লাভ ক্ষতিটা কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। যে একটা বস্তু আমরা কত টাকা দিয়ে কিনলাম সেইটার উপর হচ্ছে বস্তুটার লাভ ও ক্ষতি নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমত জানবো লাভ জিনিসটা কি। যে লাভ হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ধরেন আমরা একটা কলম 5 টাকা দিয়ে কিনলাম, কেনার পর এটা আমরা 60 টাকা বিক্রি করলাম, তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা। বিক্রি করছি কয় টাকা? 60 টাকা। তাহলে আমাদের লাভটা কিভাবে হবে? যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা যে কলমটা কিনছিলাম এটা কয় টাকা? 5 টাকা। বিক্রি করছি 60 টাকা। তাহলে 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে 2 থাকে। তাহলে আমাদের লাভ হয়েছিল 2 টাকা। আশা করি লাভ জিনিসটা বোঝা গেছে। তারপর হচ্ছে লাভ থেকে, অর্থাৎ এই একটা সূত্র থেকে আমরা তিনটা জিনিস বের করতে পারি। যে লাভ সমান সমান কি আছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন যদি আমরা বিক্রয় মূল্যের ভ্যালুটা বের করতে চাই, যে একটা বস্তুর লাভ দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু বিক্রয় মূল্য চাইছি, তখন হচ্ছে আমরা বিক্রয় মূল্যটা নিয়ে আসবো। তাহলে ক্রয় মূল্য সেম থাকবে, এই লাভটা, তাহলে ক্রয় মূল্য আর লাভ যদি আমরা যোগ করি তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। আচ্ছা, তারপর হচ্ছে ক্রয় মূল্য যদি আমাদের বের করতে বলে তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় লাভ বাদ দিলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। ক্রয় মূল্য যদি বের করতে বলে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। আচ্ছা, তারপর এই গেল লাভের হিসাবটা। যে লাভের হিসাবটা মূলত কি? যে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, কম হলে ক্ষতি হবে। সেম ক্ষতি জিনিসটা হচ্ছে তার বিপরীত, লাভের বিপরীত। যে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ক্ষতি সমান সমান সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যে একটা কলম যদি আমরা 5 টাকা দিয়ে কিনে 3 টাকা বিক্রি করলাম, তাহলে আমাদের 2 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা কত টাকা দিয়ে কিনলাম এইটার মূলত হচ্ছে, এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের লাভ এবং ক্ষতিটা। তাহলে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। আচ্ছা, কখন লাভ হবে? যখন ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি হবে তখন লাভ হবে। লাভ সমান সমান সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক সেম ভাবে তার বিপরীতটা হচ্ছে ক্ষতি। ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ক্ষতি সমান সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আশা করি আমাদের এই শতকরা লাভ এবং ক্ষতি জিনিসটা বোঝা গেছে। আমরা হচ্ছে এখন ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলো আরো ক্লিয়ার হব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই ম্যাথটি সমাধান করার চেষ্টা করব। যে এখানে কি বলছে? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? তাহলে আমাদের কি করতে হবে? এখানে ক্ষতির শতকরা হারটা নির্ণয় করতে হবে। তাহলে চলেন আমরা হচ্ছে এই ম্যাথটা সলিউশন করি। আচ্ছা, আমাদের কি বলছে? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়। তাহলে আমাদের প্রথমত ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি যে দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য, এই যে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা বিক্রি করছে? 380 টাকা যোগ কত টাকা করতে হয়েছে? 20 টাকা। তাহলে আমরা একটু আগে লিখে দিছিলাম যে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান কি? বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটা যোগ করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে 380 সাথে আমরা যদি 20 যোগ করি তাহলে কত টাকা পাচ্ছি? 400 টাকা। তার মানে আমরা পেয়ে গেলাম দ্রব্যটার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। এখন কি চাইছি? যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? আচ্ছা, তাহলে আমরা কত টাকা ক্রয় মূল্য? 400 টাকা। তাহলে লিখতে পারি যে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। তাহলে যেহেতু আমাদের শতকরা চাইছে তা আমাদের 100-এর মধ্যে কত বের করতে হবে। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কয় টাকা? 100 টাকায় ক্ষতি হয় কয় টাকা? তাহলে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 20/400 টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয়
20 গুণ 100 ভাগ 4, 400, এত টাকা। তাহলে আমরা যদি 100 দ্বারা 400 কে কাটি হচ্ছে 4, 4 দ্বারা যদি 20 কে কাটি তাহলে হচ্ছে 5, 4 দ্বারা আমরা 20 কে কাটলে কত পাই? 5 পাচ্ছি। সুতরাং কয় টাকা ক্ষতি হচ্ছে? 5 টাকা। এখন যেহেতু আমাদের শতকরায় চাইছে, তাহলে আমরা বলতে পারি দ্রব্যটির ক্ষতি শতকরা হার কয় টাকা? 5%। আচ্ছা, শতকরা শতকরা ক্ষতির হার 5%। আশা করি বুঝতে পারছেন। আমরা আবার যদি একটু হাইলাইট করি, যে বলছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত? তাহলে আমরা প্রথমত ক্রয় মূল্যটা নির্ণয় করলাম, যে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি সমান সমান ক্রয় মূল্য। আচ্ছা, 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের এই ম্যাথটি সলিউশন করার চেষ্টা করব। এখানে বলছে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তো চলেন আমরা এটা সলিউশন করি। আচ্ছা, প্রথমে আমরা ধরি কলমের ক্রয় মূল্য 100 টাকা। এখন কি বলছে যে একটি কলম 11 টাকা বিক্রি করলে 10% লাভ হয়, তাহলে ধরি 10% লাভে 10% লাভে 10% লাভে আমাদের কি বলছে একটি কলম 11 টাকা বিক্রি করলে 10% লাভ হয়। 11 টাকা বিক্রি করলে হচ্ছে 10% লাভ হয়। তাহলে কলমের ক্রয় মূল্য কত? 10% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 এর সাথে আমরা 10 যোগ করে দিব, 100 প্লাস 10, তাহলে কত পাচ্ছি আমরা? 110। তার মানে এত টাকা। আমরা পেলাম কি 10% লাভে বিক্রয় মূল্য কত? 110 টাকা। তাহলে কলমটির বিক্রয় মূল্য লিখতে পারি, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা? তাহলে 100 বাই হচ্ছে 110। সুতরাং বিক্রয় মূল্য 100 টাকা হলে কত? বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে কত? যেহেতু আমাদের শতকরাতে করতে বলছি, সেই জন্য আমাদের এটা করব। তো বিক্রয় মূল্য কয় টাকা চাইছে আমাদের এখানে? সরি, আমাদের বিক্রয় মূল্য চাইছে হচ্ছে 11 টাকা বিক্রয় করলে কত টাকা হয়? তাহলে একটি কলম 11 টাকা বিক্রি হয়, তাহলে বিক্রয় মূল্য 11 টাকা হলে, এই যে 11 টাকা হলে হচ্ছে 100 গুণন 11 ভাগ হচ্ছে 110 টাকা। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি 11 ধারা 110 কে কাটি, তাহলে হয় 10 11 110, এবং 10 দ্বারা 100 কে কাটলে কত হয়? 10। সুতরাং কলমটির ক্রয় মূল্য কত টাকা পাচ্ছি আমরা? 10 টাকা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কলমটির ক্রয় মূল্য ছিল 10 টাকা। কলমের ক্রয় মূল্য 10 টাকা। কলমের ক্রয় মূল্য 10 টাকা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা যদি আবার একটু হাইলাইট করি, যে বলছে কি একটি কলম 11 টাকা বিক্রি করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তো প্রথমে আমরা ধরলাম যে কলমটির বিক্রয় মূল্য 10% লাভে কত? 100 এর সাথে 10 যোগ করব, তাহলে হচ্ছে 110 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? বিক্রয় মূল্য 11 টাকা হলে কত? তো আমরা বিক্রয় মূল্য 11 টাকা ধরে ম্যাট্রিক করলাম। তারপরে এখানে 100 গুণন 11 ভাগ 110, আমরা 11 দ্বারা 110 কাটতে পারি 10, 10 দ্বারা 10 কে 100 কে কাটতে পারি 10। সুতরাং আমাদের কলমের ক্রয় মূল্য কয় টাকা হয়েছে? 10 টাকা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এইরকম আপনাদের যে কোনো টপিক সমস্যা হলে আমাদেরকে ইনবক্সে বলতে পারেন, আমরা সেই বিষয়ের উপর সলিউশন নিয়ে আসবো। এবং ধীরে ধীরে আমরা হচ্ছে প্রতিদিন আমাদের ওই সেলফ প্রিপারেশনের বই থেকে প্রতিদিন ম্যাথ সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।